পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের রাসন চকবন্দি গ্রামের বীরেন্দ্র ভূঁইয়া আজ দিশেহারা। দিনমজুরের সামান্য আয়ে যেভাবে সংসার টানতেন, এখন সেই সংসারে নেমে এসেছে এক ভয়াবহ সংকট। পরিবারের একমাত্র ছেলে বিকাশ ভূঁইয়া দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। ছেলের চিকিৎসা আর প্রাণ বাঁচানোর লড়াইয়ে আজ চরম দুশ্চিন্তায় গোটা পরিবার। বীরেন্দ্রবাবুর কোনো জমিজমা নেই স্থায়ী আয়। দৈনিক মজুরের টাকায় কোনো রকমে চলতো সংসার, কিন্তু এখন সেই সংসারের প্রতিটা দিন কাটছে আতঙ্কে ও অনিশ্চয়তায়। ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা মা, মায়ের মমতা জয় করেছে ভয়কে। নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সন্তানকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন বিকাশের মা গৌরী দেবী। দাঁড়াচ্ছে সবাই, হ্যাঁ দাঁড়াচ্ছে সবাই। সাহায্য সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। কি বলবেন? ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার আশীর্বাদে যে ভালো হয়ে যায় যেন ছেলেটা। আমরা তো অর্থহীন, সবার কাছে চাইছি, সবাই যেরকম পাচ্ছে সাহায্য করছে। ভবিষ্যতেও সাহায্য পাবেন, সহযোগিতা পাবেন? হ্যাঁ, করলে করবে সবাই। আমরা তো সেটা বলতে পারবো না যে কে করবে না করবে। এখন তো বর্তমান সবাই করছে। আপনার নাম? গৌরী রানী ভূঁইয়া। ছেলের কি হয়েছে? দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ছেলের নাম? বিকাশ ভূঁইয়া। বাড়ি? বাড়ি রাসন চকবন্দি। বর্তমানে উড়িষ্যার ভুবনেশ্বরে এইমস হাসপাতালে চলছে বিকাশের চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় ৬ লক্ষ টাকার বিশাল অঙ্কের খরচ। এই বিপুল অর্থের ব্যবস্থা করা দিনমজুর পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। তাই এলাকাবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে ভূঁইয়া পরিবার। এই বিপদের সময় সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামের মানুষ। এগরা ১ নম্বর ব্লকের রাসন চকবন্দি গ্রামের পঞ্চায়েত সদস্য, এলাকার প্রধান শিক্ষক অজিত দাস নিজে এগিয়ে এসেছেন সাহায্যের জন্য। এর আগে বলে গেছিলাম যে আমার এটা চির অভ্যাস। আমি পলিতেরিয়াল গরিব পরিবারের একজন মানুষ। আমি জন্মেছি, মানে অর্থাভাব, গরিব অনটন কি জিনিসটা আমি বুঝি। সেই জন্য আমরা সর্বদা যারা খেটে খাওয়া মানুষ, পলিতেরিয়া, সর্বহারা, এদের পাশে থাকার জন্য আমাদের এটাই নৈতিক দায়িত্ব। আমরা অঙ্গীকার করছি যে আমরা যতদিন বেঁচে আছি এই ধরনের মানুষের পাশে বিপদে আপদে আমাদের থাকাটা নৈতিক দায়িত্ব, এবং অঙ্গীকার করছি আমরা থাকার চেষ্টা করব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই অর্থটা ওনার অভিভাবক, ওনার মায়ের হাতে আমি তুলে দিচ্ছি। এখানে এই যে বীরেন ভূঁইয়ার ছেলে বিকাশ রায়, বিকাশ ভূঁইয়া, তার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। অনেকে আসছে, অনেকে আসছে, অনেকে সাহায্য করছে, অনেকে দেখছে। পরে যে কে দেখবে না দেবে সে কথা নেই, সবাই এখানে হাঁপিয়ে পড়ে দেখছে। ছেলের যখন ভালো হয়ে যায় এবং তার মা বাবার কাছে আবার ফিরে আসে, সুন্দরভাবে থাকে, সেইটাই। আপনারা কি চাইছেন? আমরা চাই সুস্থভাবে ছেলে আসুক, সুস্থভাবে হয়ে আসুক। হ্যাঁ, তার মা একটা কিডনি দিচ্ছে, তার মা একটা কিডনি ম্যাচ হয়ে গেছে, এটা ছেলে সুস্থভাবে ছেলেটা ফিরে আসুক, এইটা আমরা ঠাকুরের কাছে আমরা কামনা করছি। এইটাই আমাদের এই কামনা। গরিব লোক, একটা গরিব লোক, কিছু নেই জমি জায়গা, যদি এটা ভালো হয়ে আসে আমাদের খুব আনন্দ, খুব আমাদের খুব। এক কাঠা জমি নেই, মানুষের কাছে কামনা করি সবাই যেন একটু মানুষের কাছে কামনা করি, ঠাকুরের কাছে কামনা করি, সবাই যেন একটু সাহায্য দিয়ে সে ভালো ছেলেটা সাহায্য করে সবাই। অজিত বাবুর পাশাপাশি আরও অনেকেই ধীরে ধীরে এগিয়ে আসছেন মানবিকতার এই আহ্বানে। বিকাশের চিকিৎসা যেন সম্পূর্ণ হয়, এই আশাতেই দিন গুনছেন বাবা মা ও গ্রামের মানুষজন। মানবিকতার এমন সময়ে সমাজের প্রতিটি মানুষের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কারণ একটিমাত্র কিডনি প্রতিস্থাপনই হয়তো ফিরিয়ে দিতে পারে এক তরুণের বাঁচার স্বপ্ন। এইটাই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা পৃথিবীতে এসেছি আপনারে রয়ে বিব্রত রহিতে আসে নাইকে অবনী পরে, বিশ্বকবি বলে গেছেন। নিজের জন্য নিজেকে ভাবার দরকার নেই, একে অপরের জন্য আমাদের ভেবে যেতে হবে সারা জীবন। তবে সব থেকে ভাবাটা উচিত যারা অসহায়, যারা খেটে খায়, যারা ভুভুক্ষা, যারা অর্থনৈতিক অনটনে ভুগছে, বিনা চিকিৎসায় কেন তারা জীবনটা চলে যাবে, সেই জন্য তাদের পাশে থাকাটাই আমাদের নৈতিক দায়িত্ব।
হ্যাঁ, সমাজের এটাই হচ্ছে মানুষের নৈতিক দায়িত্ব। তার মধ্যে আমি একজন অন্যতম। আমি চেষ্টা করব জ্ঞানত যতটুকু পারা যায় তাদের জন্য যতটুকু সহযোগিতা করা যায় আমি করে যাব। আপনার নাম, আমার নাম অজিত কুমার দাস। ডেজিগনেশন? আমি একজন স্কুলের প্রধান শিক্ষক এবং এই এলাকার একটা সুনির্দিষ্ট পলিটিক্যাল পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সিপিআইএম পার্টির প্রতীকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।